নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য তো খুব উপকারী আলু বেগুন দিয়ে নিমপাতা ভাজা। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়েছি আলু আর বেগুন, দুটোকেই সেমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কচি নিমপাতা। এই যে নিম পাতাটাকে এরকমভাবে বেছে নিয়েছি, যে ডালগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। নিম পাতাটা একটু কচি হলে বেশি ভালো হয়। তো এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, নিম পাতাটাকে এবার ভেজে নিতে হবে। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটাকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, আর তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে আসলে আমি যে নিম পাতাগুলো বেছে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। নিম পাতাটাকে ভেজে নিতে হবে বারবার নেড়েচেড়ে। বেশিক্ষণ লাগে না এই নিম পাতা ভাজতে, কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। তো দেখুন, দেখতেই পাচ্ছেন লালচে হয়ে গেছে। এখন আলু ও বেগুন যে কেটে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই আলু ও বেগুনগুলো ভালোভাবে নিম পাতার সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প হলুদ গুঁড়ো। আর কিচ্ছু উপকরণ এর মধ্যে লাগবে না, জাস্ট এই দুটো দিলেই হবে। এই রান্নাটা পুরোই কিন্তু কষে কষে রান্নাটা করা হবে, একটুও জল লাগবে না। তো এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর একটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। তাহলেই কিন্তু আলু ও বেগুনগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, বাড়িয়ে রাখলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি একটু চেক করে নেব যে ঠিকঠাকভাবে আলু সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে আমি আবারও ঢাকা দিয়ে বেশ 3 থেকে 4 মিনিট মতো রাখবো। দেখুন, একদম ভালোভাবে এই আলু ও বেগুন সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু আর বেশিক্ষণ লাগবে না, জাস্ট 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি পরিবেশন করে নেব। এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন গরম ভাতের সঙ্গে, কিন্তু খুব ভালো লাগবে। যারা তেতো খেতে পছন্দ করেন তারা এইভাবে করে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপি ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।